দুনিয়ার মেশিন যে তৈরি করে চালানোর জন্য যদি তার শরণাপন্ন হইতে হয়, তাহলে আমাকেও তো আল্লাহ তৈরি করছেন। আমারও তো উচিত, আমার এই দেহটা যদি সুখী হইতে চায় বা সুখে থাকতে চায়, তাহলে আমারও তো আল্লাহর শরণাপন্ন হওয়া উচিত ছিল। কিন্তু এই ভাবনাটা পুরা তুষার দ্বারা কেন? আমার পুরা জাতির ভিতরে যদি জিজ্ঞাসা করি যে কেউ আমরা 2 মিনিট এই কথাটা ভাবছি কিনা যে আল্লাহকে জিজ্ঞাসা করা উচিত, আমি কিন্তু সুখী হইতে চাই, আমি সুখে থাকতে চাই। না নারী ভাবছে, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, না শিক্ষিত, না অশিক্ষিত, কে ভাবছি আমরা এই কথাটা যে আল্লাহকে জিজ্ঞাসা করা চাই যে আমি সুখী হইতে চাই, সুখে থাকতে চাই। আমার এই মেশিনটা তো বানাইছেন আপনি, আবিষ্কারক আপনি, সৃষ্টিকর্তা আপনি, তৈরি করছেন আপনি, এটার কারিগর আপনি, এটার ডিজাইনার আপনি, এটার আর্কিটেকচার আপনি, সবকিছুই তো আপনি। তো আমি সুখে থাকতে চাই। কি বলেন, বিবেকে এই প্রশ্ন আসে না? আসে না? আমি যে প্রশ্ন তুললাম এটা ঠিক বাবা উচিত ছিল যে আল্লাহকে জিজ্ঞেস করি। আমি তো সুখী হইতে চাই, আমি তো সুখে থাকতে চাই। প্রত্যেক মা বাবা চায় সন্তান নিয়ে সুখে থাকতে, কিন্তু মা বাবা কি কোনোদিন জিজ্ঞাসা করছে যে সন্তান তো আমার কাছে বটে, কিন্তু এটা সৃষ্টিকর্তা, দেনেওয়ালা, দাতা আল্লাহ। আমি আল্লাহকে জিজ্ঞাসা করি আমি সন্তান নিয়ে কিভাবে সুখে থাকবো। প্রত্যেক স্ত্রী তো স্বামী নিয়ে সুখে থাকতে চায়, কিন্তু স্ত্রী কোনোদিন আল্লাহকে জিজ্ঞাসা করছে যে আল্লাহ আমি কিন্তু স্বামী নিয়ে সুখে থাকতে চাই, স্বামীকে তৈরি করছো তুমি, আমার কাজ পর্যন্ত পৌঁছাইছো তুমি, আমার হাতে উঠাইয়া দিছো তুমি, আমি স্বামীকে নিয়ে সুখে থাকতে চাই। না কোনো স্বামী জিজ্ঞাসা করছে আল্লাহকে যে আমি স্ত্রীকে নিয়ে সুখে থাকতে চাই, স্ত্রীর বানানেওয়ালা তুমি, যদিও আমার কাছে পৌঁছাইয়া দিছো তুমি, আমি ওকে নিয়ে সুখে থাকতে চাই। ভাই কোনোদিন প্রশ্ন করছে আল্লাহকে যে আল্লাহ ভাই নিয়ে আমি সুখে থাকতে চাই? বোন, আমরা কি কোনোদিন প্রশ্ন করছি যে সমাজে আমরা সুখে থাকতে চাই? মানব সমাজটা তো আল্লাহরই রচিত, মানুষ মিলেই তো সমাজ, আমরা সুখে থাকতে চাই। আজ পর্যন্ত তো একবারও জিজ্ঞাসা করলাম না। আইসা গেছি আমি শেষ জায়গায়। মেরে ভাইও উচিত ছিল আল্লাহকে জিজ্ঞাসা করা। এই জন্যই মানুষ সুখে থাকুক আর সুখী হোক, কিন্তু আপনি প্রশ্ন করবেন আল্লাহকে যে জিজ্ঞাসা করবো, আল্লাহকে তো দেখাই যায় না, চোখে দেখা যায় না। লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহুদ দুনুন, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আমিও আপনার সাথে একমত যে আল্লাহকে চোখে দেখা যায় না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কি করে বর্ণনা দিয়ে আল্লাহকে শেষ করবেন? সামান্য দুনিয়ার একটা পদস্থ মানুষ, সামান্য পদস্থ মানুষ একটা আইডি যাবে আসতে দেরি, বাপ নিতে দেরি করে না। সামান্য পদস্থ কি হয় না? হয় না? দরাছোয়ার ভিতরে থাকে না দরাছোয়ার বাইরে থাকে? দেখেন আমাদের সমাজে যারা পদস্থ লোক, এরা সব দরাছোয়ার বাইরে নিজেকে ভাবে। প্রত্যেক ব্যক্তিকে দেখেন, যুবককে দেখেন, যৌবন পাইতে দেরি, বাপ নিতে দেরি করে না। অথচ উচিত ছিল গাছে ফল আসলে ঝুঁকবে বেশি, ডালাপালা ঝুঁকা যাবে। কিন্তু মানুষই একমাত্র প্রাণী, যেটা আগে বলছিলাম, যে সবকিছু পাইলে আরো মাথা উঁচা করে, ঝুঁকবে তো দূরের কথা। আল্লাহকে জিজ্ঞাসা করা উচিত ছিল যে আমি সুখে থাকতে চাই, কিন্তু প্রশ্ন তুলে দিলাম, চোখে তো দেখা যায় না। আর আমার কথা যেটা বুঝাইতেছি সত্য এটাই, বস্তু আসলে মানুষ সুখী হয় না। বস্তু আসলে যদি সুখী হইতো, তাহলে দুনিয়ার সবচেয়ে বেশি যারা আত্মহত্যা করে এরা সেলিব্রিটি হয়। সেলিব্রিটি, দুনিয়ার সেলিব্রিটিরা সবচেয়ে বেশি আত্মহত্যার শিকার হয়। মানেন না? মানেন না? মনে হয় মানেন না। মানেন? অনেকে মানে না। চলেন আমার সাথে, আমি দেখায় দিই। সবচেয়ে বেশি অশান্তিতে ফিল করে যারা দুনিয়ার সবচেয়ে বেশি সেলিব্রিটি হয়, এরা অশান্তি সবচেয়ে বেশি ফিল করে। নাইলে নিজের পিস্তল নিজের মাথায় কেন লাগতো? মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? তাহলে নিজের টাকার কিনা রশি নিজের গলায় কেন লাগতো? দেখাবো 2-4 জন। সত্য এটাই, সত্য এটাই। বস্তু দিয়ে মানুষ সুখী হইতে পারে না।
তাহলে তো ঐশী সবচেয়ে সুখী হইতো। ইতিহাস তাকায় দেখেন, প্রতি মাসে 1 লাখ টাকার একটা বান্ডেল, হাত খরচ, বিলাসবহুল ফ্ল্যাট আর পার্সোনাল গাড়ি, এক বাপের এক মেয়ে, ও সবচেয়ে সুখী হইতো। ও তো সুখী না বিদায়ী ভাবছে মা বাবাকে শেষ করে দিলেই মনে হয় আমি সুখী হব, আই এম হ্যাপি। ঠিক না? না 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 না, বস্তু দিয়ে মানুষ সুখী হয় না। আমার কথা মাইনা নেন, এটাই সত্য। এটা যে তৈরি করছে তাকে জিজ্ঞাসা করতে হবে, আমি সুখী হইতে চাই কিভাবে হব, আমি হ্যাপি হইতে চাই কিভাবে হব, আমি সুখে থাকতে চাই কিভাবে থাকবো। ওনাকে জিজ্ঞাসা করতে হবে যিনি এটাকে তৈরি করছেন, এই মেশিনের যিনি আবিষ্কারক তাকে জিজ্ঞাসা করতে হবে। কিন্তু প্রশ্ন তুলে দিলাম, চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো আল্লাহ, থাকেন কোথায় এটাও জানি না। ওলামা বলেন আরশের উপরে থাকে, আরশটা যে কোন জায়গায় এটাও তো জানি না। আবার ওলামারা কোরআন পড়া বলে পানির উপরে, এই পানিটা যে কোন জায়গায় এটাও তো জানি না। আল্লাহকে পাবো তো পাবো কি করে, আর জিজ্ঞাসা করবো তো জিজ্ঞাসা করবো কি করে? আল্লাহর তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো একটা গুণের মালিক না। দুনিয়াতে দেখি একটা পদের মালিক হয়ে ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। আল্লাহ তো একটা পদের মালিক না, দুনিয়ার পদগুলা তো সীমিত। আল্লাহর পদের তো কোনো সীমা রেখাই নাই। শুরু কোত্থেকে এটাও সৃষ্টি জানে না, শেষ কোথায় ওটাও সৃষ্টি জানে না। আপনি যদি প্রশ্ন করেন একটা গুণের কি এটা হইতে পারে যে শেষ কোথায় আর শুরু কোথায় এটা কেউ জানে না, তাহলে আপনার ভিতরে আমি দেখাই দিই, আপনার ভিতরেই দেখাই, অন্য জায়গায় যাব না। আপনার একটা চোখ নিয়ে আসেন আর সারা দুনিয়ার চোখের ডাক্তার নিয়ে আসেন, সাথে সাথে মিডিয়া নিয়ে আসেন, সারা চোখের ডাক্তারদেরকে প্রশ্ন করেন, শত শত বৎসর আমার এই ছোট একটা চোখ নিয়ে গবেষণা করতেছ, বড় বড় ডিগ্রি লেখো, কেউ প্রফেসর, কেউ এটা সেটা, লিখতে লিখতে পৃষ্ঠা শেষ হয়ে যায়। বলো এই ছোট চোখের গবেষণায় কবে শেষ হবে আর কতটুকু গেলা? দুনিয়ার চোখের ডাক্তার কি জবাব দিবে? আরে বলেন না, কি জবাব দিবে? মনে হয় বোঝেন না আমার প্রশ্ন। কি জবাব দিবে? চলেন আমি জবাব দিয়া দিই। যদি ডাক্তার বুদ্ধিমান হয় জবাব দিবে গবেষণা করতেছি এটা বলতে পারবো, কিন্তু এটা শেষ কোথায় হবে এটা আমাদের জানা নাই। যদি শত শত বছর গবেষণা করা লক্ষ লক্ষ ডাক্তার একটা আধা শতাক চোখের ওই কুল খুঁজা না পায়, তাহলে আল্লাহর সিফতের কুল আপনি খুঁজা পাইতে চান তো পাইতে চান কি করে? মনে হয় বুঝাইতে পারি নাই। আমার চোখেরই তো কোনো কিনারা নাই, এটাই তো ডাক্তার আজ পর্যন্ত কোনো চোখ কেন কোনো অঙ্গেরই কোনো কিনারা নাই, কিনারা পায় না ডাক্তার। শুধু গবেষণা করতেছে, নতুন নতুন টেকনোলজি আর নতুন 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 টেস্ট আসতেছে, গবেষণা চলতেছে, শেষ কোথায় বলতে পারবে না। বিদায় আল্লাহকে, আল্লাহ অবর্ণনীয় সিফতের মালিক, তাকে জিজ্ঞাসা করবো তো বর্ণনা দিব তো দিব কি করে? আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক। এই জন্যই তো বলি মাঝে মাঝে যাদের কাছে অক্ষর জ্ঞান আছে একটু 99 নামের অর্থ দেখেন, তাইলে আপনার বুঝে আসবে আপনি কার বান্দা। আজকে তো আমরাও জানি না যে আমরা কার বান্দা। আমরা মনে করি যে আমাদের পিছনে কেউ নাই, কেউ নাই, আমরা ভাবি আমাদের পিছে কেউ নাই। অথচ আমাদের এক আল্লাহওয়ালা ছিলেন হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, কোন পর্বে বলছিলেন, কোন এক সময় উনি বলছিলেন, কোন এক সময় বলছিলেন যে हम भी किसी के बनाए हुए हैं, चूचू में लेकर फिरते, चूचू में लेकर बुलबुल फिरते हैं गुल, खिलौना समझकर बर्बाद ना करना, हम भी किसी के बनाए हुए हैं।
তখন বুঝে আসবে যে আপনি কার বান্দা। মাঝে মাঝে দেখেন বিদায় চলেন, আমি শেষ সীমানায় চলে যাই। বাবা উচিত ছিল যে আমি যে সুখে থাকতে চাই, সুখী হইতে চাই, আমার বানানেওয়ালা আল্লাহকে জিজ্ঞাসা করা উচিত ছিল। কিন্তু প্রশ্ন চলে আসছে, কি করে জিজ্ঞাসা করবো? তা আল্লাহর এহসান, আল্লাহর দয়া এটা মানুষের উপরে। কেননা আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সৃষ্টির ভিতরে ভালোবাসেন। এরকম ভালোবাসা কোন সৃষ্টির সাথে আল্লাহ নাই। বিদায় আল্লাহ দয়া করছেন, এহসান করছেন। মানুষ সুখে থাকবে কিভাবে? ওই পদ্ধতি দিয়ে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন যে যান, এরা আমার কাছে জিজ্ঞাসা করবে পাবে তো পাবে কোত্থেকা, আমি মিলবো তো মিলবো কোথায়, কথা বলবে তো বলবে কি করে, আমি দয়া করতেছি, আপনি যান। কিতাব পাঠাইছেন, কোরআন পাঠাইছেন, রসুল পাঠাইছেন, তারপরে পদ্ধতি শিখাইছেন যে মানুষ তুমি পেটে পাথর নিয়েও কিভাবে সুখে থাকবে। পেটে পাথর, খাওয়ার জায়গায় পাথর, তারপরে সুখী। এক কাপড়ে সুখী, এক কাপড়ে। চলেন দুই চারটা শুনেই শেষ করে দিই। যদিও আমার আসার কথা ছিল সবার শেষে, কিন্তু আমি চলে আসছি সবার আগে। কোনো এক কারণ বশতে, কোনো এক কারণ, যার কারণে আমি সবার শেষে সময় দিতে পারলাম না। আমাকে এখান থেকে অনেকটা দূরে চলে যেতে হবে, নাহলে আমার আসার কথা ছিল সবার শেষে। আপনারা আবার মাহফিল আলাদেরকে চাইতা ধরেন না যে আসার কথা ছিল সবার শেষে, এত আইসা বসা আছে সবার আগে। মানুষের কারণ থাকে, এরকম কোনো না কোনো কারণ থাকে যেটা বলাও যায় না। কোনো এক কারণে আমাকে চলে যেতে হবে এখন অনেকটা দূরে, এই জন্য আমি সবার আগেই চলে আসছি। ইনশাল্লাহ সবাই শেষেও কেউ না কেউ আসবে। আগেই আপনাদের কাছ থেকে মাপ চায় নিতেছি, যদিও আমি ওনাদেরকে বলছি অনেক, এই 2-3 দিন আগেই মনে হয় বলছি আসার কথা ছিল আমার সবার শেষেই, কিন্তু কোনো এক কারণে আমি আইসা গেছি সবার আগে। বিদে আমি একটা দুটা দেখাই কথা গুছায় নিতেছি। এক কাপড়ও সুখী হওয়া যায়, সত্য এটাই। সাহাবী রাসূল আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়তেন, সালাম ফিরাইতেন তো উঠা দৌড় দিতেন। একদিন আল্লাহ রসুল ডাইকা জিজ্ঞাসা করছে, সালাম ফিরাইতে দেরি, তুমি ভাগতে দেরি করো না, কারণটা কি? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে কাপড় একটাই, আমি পড়া চলে আসি, আমার স্ত্রী নিজেকে গুটায়া বসায়া রাখে। আপনি সালাম ফিরান, আউয়াল ওয়াক্তে নামাজ পড়ানোর জন্য আমি ছুটা চলে যাই, খুলা দেই, সে পড়া নামাজ পড়ে, আমি নিজেকে গুটায়া রাখি। বাহিরে গেলে আমি পড়ে আসি, সে নিজেকে গুটায়া রাখে। ওই ঘরের স্ত্রী স্বামীর কাঁধে হাত রাখতে হাসতেছে আর বলতেছে, আমি কিন্তু জান্নাতি। স্বামী জিজ্ঞাসা করছে, তুমি কি করে জান্নাতি, কে খবর দিল? তুমি তো কখনো বাহিরেও যাও না, তারপরেই তো আমাদের একটা প্রতিবেশীরও তো আসে না, তার কাছে শুনলে তুমি জান্নাতি কেন? তুমি কি কোরআন পড়ো না? সবুরের বদলা জান্নাত। আমি সবুর করতেছি, আজ পর্যন্ত তো তোমার কাছে কোনো চাহিদা রাখি নাই যে আরেকটা কাপড় কেন আনো না, আর তুমি যে আনো না এটার জন্য তো কোনোদিন অভিযোগ করি নাই, না চাহিদা না অভিযোগ, সবর করতেছি। ফুর্তি জান্নাতে করবো এই আশা রাখি, সবরের বদলা জান্নাত, আমি কিন্তু জান্নাতি। তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে। তো স্বামীকে যখন চেহারা মলিন হয়ে গেছে, তো স্ত্রী স্বামীকে যেইভাবে মানানো ওইভাবেই মানাইছেন, গালে চিমটি দিয়া বলতেছেন, তুমিও জান্নাতি। আমি জান্নাতি কি করা? কেন আমার মতো স্ত্রী পেয়ে কি শুকরিয়া আদায় করো না? পাগলি, একবার ডেলি 100বার। কোরআন পড়ো নাই, শুকুরের বদলাও জান্নাত, তুমিও জান্নাতি, ফুর্তি জান্নাতে যায় করব। বলেন ওই ঘরের দিকে তাকান আর আমাদের ঘরের দিকে তাকান। আমাদের ঘরগুলা তো মোটামুটি বড় দোকান না হইলেও মোটামুটি একটা ছোট দোকান তো, শোরুম তো হবে, ঠিক না? কি বলেন? ফার্নিচার, কাপড় চোপড়, ফ্রিজ সিরিজ সব দিয়া মোটামুটি একটা ছোট শোরুম না? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ না, শোরুম না? হ্যাঁ, আমাদের ঘরগুলা আলমারি শালমারি, কাপড় সাপড়, অলংকার সলংকার, তারপরে কসমেটিক সসমেটিক সব দিয়া যদি দেখা যায় তো মিনি সুপার মার্কেট তো হবেই, ঠিক না? ছোটখাটো একটা সুপার মার্কেট, কোনো আইটেম বাদ নাই যেটা আমার ঘরে না পাওয়া যাবে। এখন তুলনা করেন কতটুকু সুখ, বলেন কতটুকু সুখ? হ্যাঁ, তাহলে বোঝা গেল বস্তু সুখ দেয় না। ওই যে জিজ্ঞাসা করি নাই,
এটার ফলাফল ভোগ করতেছি। আসলে মানুষ যদি সুখী হইতে চায় আর সুখে থাকতে চায় তাহলে ওই আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে হবে। আর আল্লাহ জিজ্ঞাসা করা ব্যতীত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, কোরআন নাযিল করছেন, ওটার ভিতরে জানায়া দিয়েছেন, ১৬ লক্ষ মডেল তৈরি করে দেখাইছেন যে এরা সবাই হ্যাপি, সবাই সুখী, সবার কাছে সুখ আছে, সবাই সুখী। ওই সমাজে একজনও দুঃখী ছিল না। পেটে ভাত ছিল না বটে, শরীরে কাপড় ছিল না বটে, মাথা গোছার ঠাঁই ছিল না বটে, পায়ে জুতা ছিল না বটে, ক্ষুধার তাড়নায় চামড়া শুকায় গেছে বটে, কিন্তু সবাই সুখী ছিল এটাও বটে। আজ পর্যন্ত কেউ লিখতে পারে না সাহাবা সুখী ছিল। আজ পর্যন্ত কেউ লিখতে পারে না সাহাবাদের সন্তান। হায় হায় হায়, আপনি বলেন অজ্ঞতার যুগ, জাহেলিয়াতের যুগ। আমি তো বলি আজকের সময়টা জাহেলিয়াতকেও পিছিয়ে রেখা দিছে। আমি প্রমাণ দিই, প্রমাণ দিতেছি। বদরের যুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান মুসলমান হয় নাই। সে কাফেরদের পক্ষে ছিল, বদরের পরে মুসলমান হয়েছে। তো বাপ বেটা বৈশা বৈশা কথা বলতেছিল যে আব্বা, বদরের যুদ্ধে বহুতবার আপনি আমার তলোয়ারের নিচে চলে আসছিলেন, আমার রেঞ্জের ভিতরে চলে আসছিলেন, ইচ্ছা করলে আপনার গর্দান উড়াইয়া দিতে পারতাম, কিন্তু বাবা যতবারই তলোয়ারের দিকে হাত নিছি তো আমার ভিতরটা চিৎকার দিয়া উঠছে যে তুই এত নিচা হইতে চাস তো কি করে চাচ্ছে? বাপের উপরে তরবারি, বাপের উপরে তলোয়ার চালাবি, তুই এত নিচা হজ তো হজ কি করে? আমার ভিতরটা চিৎকার দিয়া উঠছে যে বাপের উপরে কি করে তরবারি চালাবি? ওই জাহেলিয়াতের যুগের ভিতরেও তো মানুষের দিলের ভিতরে, এক কাফের সন্তানের দিলের ভিতরে এই চিৎকার ছিল যে আমি তলোয়ার উঠাবো তো বাপের উপরে উঠাবো কি করে? আজকে তো সন্তান মা বাবাকে জবা করতে দ্বিধা করে না, দ্বিধা করে, দ্বিধা করে। হায় 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 হায়। আব্দুর রহমান বলতেছিল আব্বা বহুতবার রেঞ্জের ভিতরে চলে আসছিলে, হাত যাইতেছিল তরবারির দিকে, কিন্তু দিল ভিতর থেকে চিৎকার দিতেছিল ও পাপিষ্ট, তুই এত নিচা হবি তো হবি কি করে যে বাপের উপরে তরবারি? আজকে বিনা দ্বিধায় সন্তান মা বাবাকে জবা করতেছে। তাহলে তো আমার সমাজ ওই অন্ধকার যুগের চেয়েও পিছিয়ে চলে গেছে না? আধুনিক হয়েছেন, এটার নামই আধুনিক, ঠিক না? মা বাবাকে হত্যা করার নাম আধুনিক, ঠিক না? বড় বড় চোখ করার নাম আধুনিক, ঠিক না? সন্তান মা বাবাকে বাধ্য করার নাম আধুনিক, ঠিক না? মেরে দোস্ত, সত্য এটাই। আসেন যদি সুখী হইতে চান, চলেন আরেকটা শুনাইয়া দিই। 3 দিন পর্যন্ত ঘরে খাবার নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, এমনকি খেজুরের বিচিও নাই। ওই যুগে খেজুরের বিচিও খিদার কাজে লাগতো, বিচিও নাই, শুধু পানি আছে ঘরে। 3 দিন চলতেছে, 3 দিন। 4র্থ দিন সকালে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ফাতেমা চললাম দেখি আজকে কিছু জোটে কিনা। মজদুরি করতেন আলী রাদিয়াল্লাহু তাআলা, মজদুর ছিলেন, ব্যবসায়ী তো ছিলেন না। শরীরে খাইটা উপার্জন করতেন, তো সারাদিন ঘুরা কিচ্ছু মিলে নাই। বিকালে যখন ফিরতেছেন ফাতেমা অপেক্ষা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করতে করতে যখন সন্ধ্যা গণায় আসছে তো পর্দা উঠায় দেখতেছে আসতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু চেহারা মলিন, হাত খালি। যখন একবারে ঘরের কাছে চলে আসছে এখন আর পর্দা নষ্ট হবে না, তো আওয়াজ দিছে আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? তো বলছে ফাতেমা আজকেও জোটে নাই। তো হাসতেছে আর বলতেছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবরনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। কোন অবস্থায় আল্লাহ আমাদের সাথে, শুকরকারীর সাথে আল্লাহ, সবরকারীর সাথে আল্লাহ। ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, আলী শোভা পায় না আমাদের চেহারা মলিন হওয়া। আল্লাহ তো সাথে, চেহারা মলিন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দরজা খুলতেছেন আর উনি ঘরে ঢুকতেছেন। এখন ফাতেমার অবস্থা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে বলতেছেন ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল যে এক তো স্বামী 3.5 দিনের 4র্থ দিনেরও ক্ষুধার্ত, পরিশ্রম করে কিছু মিলেও নাই, এখন যদি আমি মুখটা বেঁকা করি তাহলে দুঃখটা আরো বেড়ে যাবে। তো উনি মুস্কি মুস্কি হাসতেছেন আর খামি ঘরে ঢুকতেছেন যেন খুশিতে নাচতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ফাতেমা তুই খায়রুন নেসা, তো এই জন্যই
ফাতেমা কিন্তু খায়রুন নিসা, খায়রু নিসা ইদ দুনিয়া, সমগ্র জগতের মহিলাদের সর্দারনি যিনি। বলছে ফাতেমা তুই খায়রুন নিসা, এই জন্যই খায়রুন নিসা। তো দোয়া দিতেছে রাহিমাল্লাহু ইমরাআতান, শুধু তোকে দিতেছি না, তোর মতো মেয়েদেরকে দিতেছি যে তোর অভ্যাসে অভ্যস্ত হবে কিয়ামতের সকাল পর্যন্ত। রাহিমাল্লাহু ইমরাআতান দাখালা যাওজুহা বাইতাহা, স্বামী ঘরে ঢুকলো, সাররাত ওয়া তাবাসসামাত, তোর মতো এরকম স্বাগত জানাইলো, নাচতে নাচতে হাসতে হাসতে। তার জন্য আমার রহমতের দোয়া কিয়ামতের সকাল পর্যন্ত। বলেন ওনারা সুখী না আমরা সুখী? মিনি সুপার মার্কেট নিয়া কারা সুখী? বোঝা গেল এরকম একটা না 100 প্রমাণ দেওয়া যাবে, 100 না 1000 দেওয়া যাবে, 1000। বিদায় আসেন, যদি সুখী হইতে চাই আর সুখে থাকতে চাই, ওই আল্লাহর কাছের বিধান ছাড়া সুখে থাকা সম্ভব না, সুখী হওয়াও সম্ভব না। আপনি আমাকে বুঝাইতে হবে না। আপনি ভাববেন উন্নত বিশ্ব এরা বড় সুখী, নো 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 নো, কেউ সুখী না। সুখী হওয়া ভিন্ন জিনিস, উন্নত হওয়া ভিন্ন জিনিস। সুখী হওয়া ভিন্ন জিনিস, উন্নত হওয়া ভিন্ন জিনিস। সুখী হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা লাগে আল্লাহর হুকুম, নবীর তরিকা লাগে। এই দুইটা যেখানে পাওয়া যাবে ওইখানে সুখী হবে। যার জীবনে আল্লাহর হুকুম আছে, নবীর আদর্শ আছে, নবীর আদর্শের ভিতরে আল্লাহ সুখ রাখছেন, আল্লাহর বিধি বিধানের ভিতরে সুখ রাখছেন। যতক্ষণ পর্যন্ত এই দুইটা আমার জীবনে না আসবে, আপনি একবারই কেন 100 বাড়ির মালিক হতে পারেন, লক্ষ বাড়ির মালিক হতে পারেন, এক ব্যাংক কেন 20 ব্যাংকের মালিক হতে পারেন। তারপরও এমনও হতে পারে যে আপনার পিস্তল আপনার মাথায় লাগবে আর আপনি আত্মহত্যা করে দুনিয়ার থেকে যাবেন, আর আপনি শুনাইতে শুনাইতে যাবেন যে আমি সুখী ছিলাম না। সুখ বস্তু দিয়ে আসে না, সুখ তো আসে আল্লাহর হুকুম, নবীর তরিকা দিয়া। আজও যদি আমরা ফিরা যাই, আজও যদি ফিরা যাই, 100 লক্ষ সাহাবায়ে কেরাম যেইভাবে ফিরা গেছেন, আজও যদি আমরা ফিরা যাই, আজও যদি আমরা ফিরা যাই, শুধু দুইটা জিনিস যদি আমাদের সমাজ প্রত্যেক ফ্যামিলি মানতে শুরু করে, শুধু দুইটা, কসম খোদার আপনারা সুখ ঘরের থেকে এক্সপোর্ট করতে পারবেন, বিদেশে পাঠাইতে পারবেন, সুখ বেচা খাইতে পারবেন। শুধু দুইটা জিনিস যদি মেনে নেয় প্রত্যেক ফ্যামিলি, প্রত্যেক মানুষের জীবন, প্রত্যেক যুবক বৃদ্ধ, যে আজকের থেকে আমার জীবনে কোনো চাহিদা থাকবে না। আমি আমার পরিবারের বড়র কাছে, আমার কর্তার কাছে কোনো জিনিসের চাহিদা আমি রাখবো না, চাহিদা রাখবো না। প্রথম এটা যদি সবাই যদি নিজের জীবন থেকে চাহিদাকে বিদায় দেয়, যেন আমি কিচ্ছু চাবো না, যা পাবো তা খাবো, পাবো না সবর করব। আর না পাওয়ার উপরে যদি অভিযোগ না করে, সুখের রাস্তায় সবচেয়ে বড় লানত হলো এই দুইটা, চাহিদার অভিযোগ। মনে হয় বোঝেন নাই? পাওয়ার জন্য চাহিদা, না পাওয়ার বিরুদ্ধে কি অভিযোগ। প্রমাণ চান তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ দিতেছেন, জাতির পিতা। আয়েশা পুত্রবধূকে জিজ্ঞেস করছে কেমন আছো? নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। বেটাকে তো পাইলাম না, চলে তো যাবো এখন, আসলে আমার সালাম বইলো আর বইলো চৌখাট যেন পরিবর্তন করে। কিন্তু পুত্রবধূ সত্য বলছে, পুত্রবধূ যা বলছে এটা কি বলছে? সত্য বলছে, কিন্তু ছিল অভিযোগ। বিকালে ফিরে আসছে ইসমাইল আলাইহিস সালাম, বলছে কেউ আসছিল? কয়েক বুইরা আসছিল। বুইরা কয় কিরকম? কয় এরকম চেহারা। কয় বুইরা? এটা তো আমার আব্বা ইব্রাহিম খলিল, আল্লাহর খলিল। কি বলছে? আমাদের অবস্থা জিজ্ঞাসা করছে, কি বলছো? যা সত্য তাই। বলছে সত্য তাই মানি? নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ। আব্বা কি বলছে? তোমাকে লম্বা একটা সালাম দিছে আর বলছে চৌখাট চেঞ্জ করতে। কয় ল গাট্টি, যা বাপের বাড়ি। আবার আপনারা শুরু করেন না কিন্তু, যা ল গাট্টি, চল বাপের বাড়ি। দ্বিতীয়বার আবার আসছেন, এখন নতুন পুত্রবধূ জিজ্ঞেস করছে কেমন আছো? ইসমাইল কোথায়? কয় বাড়িতে নাই। কেমন আছো? আল্লাহ যে অবস্থায় রাখে ভালো আছে, এর চেয়ে খারাপ অবস্থা তো মানুষের আছে, আল্লাহ যে অবস্থায় রাখে ভালো আছে। আসলে সালাম দিও আর বললো চৌখাট যেন চেঞ্জ না করে। তো আসার পরে বলছে আসছিল এক বুইরা, চিনি তো না। বলো কিরকম? কয় এরকম, আমার আব্বা খলিলুল্লাহ। বলে কি বলছে? কি জিজ্ঞাসা করছে? বলে আমরা কেমন আছি। কি বলছো?
যা আল্লাহ যেরকম রাখে ওরকমই আলহামদুলিল্লাহ। এটা বলছি আল্লাহ যেই অবস্থায় রাখে ওই অবস্থায় আলহামদুলিল্লাহ। আব্বা কি বলছে, চৌকাট পরিবর্তন করতে নিষেধ করছে, আর তোমাকে একটা বড় সালাম দিয়ে চলে গেছে, বলছে মউত পর্যন্ত তুমি আমার সঙ্গী। বিদায় সুখে থাকতে চাই, সুখী হইতে চাই, কিন্তু বিবেক বুদ্ধি সবকিছু থাকা সত্ত্বেও একবার বানানেওয়ালাকে জিজ্ঞাসা করি নাই। যদিও বানানেওয়ালা জিজ্ঞাসা করা ব্যতীত নবী রসুল কিতাব পাঠায়া দিছেন, আর এটাই শিখাইছেন, মানুষ তুমি সুখে থাকতে চাও, সুখী হইতে চাও, তো কোরআনও বলে হায়াতান তাইয়্যিবা। কাকে দিবে আল্লাহ, এটা কোরআনের ঘোষণা আছে। আমাদের স্লোগান তো হলো যত বেশি বস্তু আসবে, পরিশ্রম করো, ধন আসবে, ধন আসলে প্রসাদনী আসবে, আর আমরা হ্যাপি হব। আল্লাহ বলে হ্যাপি? তোর টাকার রশি তোর গলায় লাগায় তোকে চুলায়া হ্যাপি বানাবো। এই জন্য আমাকে বুঝাইতে হবে না, আসেন ফিরে আসি, তওবা করি, ইউটার্ন নেই। আজকে জীবন থেকে দুটা বিদায় করে দেখি। 1 বছর ট্রাই করেন, 1 বছর, 6 মাস করেন, 6 মাস। কোন ফ্যামিলি যদি 6 মাস পরীক্ষা করলো যে আমরা কোনো চাহিদা রাখবো না, কোনো অভিযোগ করব না, দেখেন আপনার ঘরের সুখ কিরকম হয়। এই দুটাই, বাকি তো আছেই লম্বা শিখার। এই জন্য শিখেন, যদি সুখে থাকতে চাই এই ছোট জীবনটায়, তারপরে সুখী, চিরদিনের সুখীও যদি হইতে চাই, তাহলে এইখানেই লেখা আছে, ওয়ালা নাজজিয়ান্নাকুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ওইখানেই লেখা আছে, শুধু দুনিয়ায় সুখ দিব না, আখিরাতেও সুখ দিব। দুনিয়াতে যেরকম সুখে রাখছি, আখিরাতেও তোমাদেরকে এরকম সুখে রাখবো। সত্য এটাই মেরে দোস্ত, আসেন ফিরে আসেন। ওলামা ইকরাম জাযায়ে খায়ের দান করুক এখানের ইকরামুল উম্মাহ ফাউন্ডেশনকে। ওলামা ইকরাম এই এলাকার আপনাদেরকে কিছু উপহার দেওয়ার জন্য আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করছেন, যেন আমরা কান পাইতা শুনি আর নিজের জীবনের ভিতরে এটাকে প্রতিফলিত করি। তাহলে এইখানেও সুখে থাকবো, ওইখানেও সুখে থাকবো। যতটুক বললাম এতটুকের উপর আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।